আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং মন্দও আছি, দুটোই আছি। তো এদিক দিয়ে বন্যা শুরু হয়ে গেছে, আমাদের এলাকায় বন্যা শুরু হয়ে গেছে। এই যে বন্যা, এই পেশে তো সিম্পল নদী দিয়ে যদি দেখানো যাইতো তাহলে বোঝা যেত যে কি পরিমাণ বন্যা হইতেছে। তা বেশি না, আর একটু পানি বাড়লে আমাদের বাড়িতে পানি ওঠার সম্ভাবনা আছে। এই যে পানির অবস্থা, চারিপাশে একদম ভরে গেছে পানিতে। কালকে বিকেলবেলা সন্ধ্যার আগে 1 ঘন্টায় নদী এবং আমার বাড়ির আশেপাশে একদম ভরপুর। ওজনের ঢলে এই অবস্থা হয়েছে। বৃষ্টি তো মানে আমার কোনো মানে অবস্থা দেখতেছি না। তো এই হচ্ছে বন্যার পানি, রাস্তাটা এত নিচে হয়েছে, আর এই আঘাত পানি বাড়লে রাস্তা মেকআপ। কে রে, মাছ তো মনে হয় ভালো উঠতেছে। আর যা মেয়েরা শ্বশুরটা একদিন মাছ মাছ ধান্দা জাল না দৌড়াইব আগে। বাখলা উঠি ভালো মাছ হচ্ছে এটাত। নদী আর আশেপাশে যে খাল পাড় গাছ একদম ভরপুর হয়ে গেছে। তো এই দেশে যে পানি ওঠা ভাব, হ্যাঁ খুব নেশা মাছ মারার, মামনি বানাই নে খুব নেশা। কে রে সুজন দা, আর মাছগুলো ঢুকবে আছে, ঢুকুক মাছগুলো ঢুকবে আছে, ঢুকুক। এসে আপনি জালে ধুইছে রে।
এই আমাদের নদীর অবস্থা একদম, এই 1 ঘন্টার পানি, 1 ঘন্টা পানিতে একদম ভরপুর। কে রে কোষ্টা বাড়ি দিয়ে সোতাইছে একদম পানা দিয়ে। আয় মাছ মারতে মারতে এদের সাথে যাওয়া লাগবো। মানুষ মাছ মারে, আমরা মাছ মার দেখি, হাতিয়ার নাই দেখি গরুতে। এরা কি পানি কমবে লাগছে রে? হ্যাঁ, তা তোমরা ওয়াটে জাল না দিয়ে তোমরা কত অ্যাডে ঘুরতে যাচ্ছে না কত? কালি বিকেলে আসছে, আসে জাল দিছে, ওরা জাল দেয় নাই। পানি টান দিছে না তখনই। এই নদীর পানি আবার বাড়বে বিকেল হইতে হইতে, দেখবো আবার। ইয়ে পাইপটা কোন জায়গায় যায় না, পানি ঢোকে নাকি? এটা মনে বন্ধ করছে। তখন আসি এটা জাল দিছে, ওটা জাল দেয়নি। ওটা ওই মন্ডু না থাকলে না ইয়া পারলে না হয়। আকাশের যে মেঘ না, পানি কোন হিসেবে কমে আরো। এখন বৃষ্টি ছিল কোন না, বৃষ্টি দেখে কাল অনেক জাল নিয়ে আসে নাই। আর এলা যে বৃষ্টি নাই, ও পেঁয়াজ নিয়ে আসছে রে। এটা দল বলে পাতলা আইছে, ভারী বললাম। তো এই যে বাড়ির পাশে পুকুরের পানি, নদীর পানি পুকুরে ঢুকছে, ঢোকার পর যে অবস্থা একদম ওটা ওটা ভাব। নদী যে আমার বাড়ি থেকে নদী দেখা যায়, নদী একদম ভরপুর। মানুষ পান যেমন গোটাগুলি খাইতে যুক্ত না, তারপরে করে না পান নষ্ট হলে মুখাজি টাকা দিবে আমার পানের পান কথা শেষ করিয়ে আমার টাকা দিবে, কথা বুঝছেন? ভাবি আনুক আরো মাল দেখা গেল, মাল দিয়ে গেল।
পানগুলো দেখছিস ডন কাঠ ঘাড়ে শ্বাস করে। পান ঠিক আছে। হ্যাঁ পান ঠিক আছে মানে কি, আর তুই যেভাবে বুঝছিস প্রত্যেকটি পান কিন্তু বাবা 100 মান আসে না। না তা তো ঠিক আছে। কথা বুঝছিস, কালকে যদি আমি লালমনি না যাই, হ্যাঁ হ্যাঁ আমার এখানে না এই পানের জন্য হবে। জানেন এই পানের জন্য আমার এখানে না। কালো লালমে ঢুকছিল, হ্যাঁ কালো লালমে ঢুকছিল। তাছাড়া পান করে বেশ বাবু মুই তো মকালে তুমি পানি নেই না। কথা বলছি ওখানে যাই বলে কাটা কাটা লাগবে লে। চলবে ওটা চলবে না, পানি কি হয়েছে বুঝছে বললে আমার আগের পানি লে। পান গুলো এগুলো পান খায়াও আরাম পাবেন, কাটিও আরাম পাবেন, বুঝছেন কোনো ইয়ে নেই। এটা কোনো 5 বিলে পান, এই পানটা খুব মোটা দেখিয়ে পান এমন ভাব উঠেছে বুঝছেন। 5 বিলে পান তো ওই সিবলেই এক করে আনা হয়, বুঝছেন। হ্যাঁ তাহলে আছে কাটমো ওলা। হ্যাঁ দেয় না না কি না জিলে পান নষ্ট হয়েছে মো। হ্যাঁ ওটাই মোর কথা, পান নষ্ট হয় ভাবি। এটা সর্বনাশ, তুমি শীতকালে পান করতে গেলে এখন জানেন 27 টন পানির টান বেশি না, 27 মিনিট 28 মিনিট পান নেই। করলে হ্যাঁ এলে যাচ্ছে আপনি এই পান আর পান নষ্ট নষ্ট হয় না তো। পান ভিজি থুবেন কেন, পান এমনি নেখা দিয়ে থুবেন থাকবে। শোন যদি কমলা পান হইলে তাহলে নষ্ট হ্যাঁ। বুঝছিস। তো বাড়িতে মহাজন আসছে পান নিয়ে, পানগুলো দিয়ে যায়, পান সুপারি এগুলো দিয়ে যায়। তো ঠিক আছে, আজকে ব্লগটা যা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।